রাকিব তিনটি এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা এবং তিনটি এক অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা দ্বারা কিছু 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করার চেষ্টা করেছে, যেখানে কোনো অঙ্ক শূন্য নয়, তবে সে তার সংখ্যায় শুধুমাত্র সেই এক অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা ব্যবহার করেছে যা তার ব্যবহৃত তিনটি এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যার অন্তত যে কোনো একটির গুণিতক, এবং সে কোনো সংখ্যায় একই অঙ্ক একাধিকবার ব্যবহার করেনি। সে কতটি ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করতে পারবে? এখানে খেয়াল করো, কোশ্চেন বলেছে এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা এবং এক অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা। তো এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5 এবং 7। আর এক অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যাগুলো হচ্ছে 4, 6, 8 এবং 9। মনে রাখবে, এটা কিন্তু কোনো মৌলিক সংখ্যাও না, আবার যৌগিক সংখ্যাও না। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু কি কি মৌলিক সংখ্যা নিব কিংবা কি কি মৌলিক সংখ্যা নিব না সেটার কোনো কন্ডিশন দেওয়া নেই কিংবা কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু কি কি যৌগিক সংখ্যা নিতে পারবো সেটা একটা রেস্ট্রিকশন কিংবা শর্ত দেওয়া আছে, তো সেটা ভালো করে খেয়াল রাখতে হবে। আবার এখানে কোশ্চেনে বলেছে 6 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা তৈরি করেছে রাকিব, সেখানে 3টি অঙ্ক হবে মৌলিক এবং 3টি অঙ্ক হবে যৌগিক। তো এখানে 4টি মৌলিক অঙ্ক আছে, মানে 4টি এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা। এই 4টি সংখ্যা থেকে 3টি সংখ্যা কি কি নিতে পারি? 2, 3, 5, 2, 3, 7, 2, 5, 7, 3, 5, 7। আবার এখানে কি 4টা এক অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা। তো এখানে 4টা সংখ্যা থেকে কি কি 3টি সংখ্যা নিতে পারি সেটা এখন দেখি। 4, 6, 8, 4, 6, 9, 4, 8, 9, 6, 8, 9। খেয়াল করো, কি কি মৌলিক সংখ্যা নিব সেটা কোনো রেস্ট্রিকশনস নেই, তাই এই 4টা কম্বিনেশনই কিন্তু পসিবল। আচ্ছা, যৌগিক ক্ষেত্রে রেস্ট্রিকশনস আছে। খেয়াল করো, এটার সাথে এটাকে নিতে পারবো, কারণ 4 এটা হচ্ছে 2 এর গুণিতক, একইভাবে 8, 8, 6 এরা কিন্তু 2 এর গুণিতক, কিংবা বলতে পারি 6 হচ্ছে 3 এর গুণিতক, তার মানে এটার সাথে এটা নিতে পারবো। আবার এখানে এটার সাথে এটা নিতে পারবো কিনা দেখি। 4 2 এর গুণিতক, একইভাবে 6, 3 এবং 2 2 এর গুণিতক, 9 হচ্ছে 3 এর গুণিতক, হ্যাঁ এটা নিতে পারবো। একইভাবে 4, 8 হচ্ছে 2 এর গুণিতক, 9 হচ্ছে 3 এর গুণিতক, তাই এটার সাথে এটা নিতে পারবো। 6, 8 হচ্ছে 2 এর গুণিতক, আবার 6, 9 হচ্ছে 3 এর গুণিতক, তাই এটার সাথে এটা নিতে পারবো। 4টা পসিবল। এখন এটার জন্য দেখি। 4 হচ্ছে 2 এর গুণিতক, একইভাবে 6, 2 এবং 3 দুইটার গুণিতক, 8 হচ্ছে 2 এর গুণিতক, হ্যাঁ নিতে পারবো এটা। 4, 6 দুজনই হচ্ছে 2 এর গুণিতক, 6, 9 এটা দুজন হচ্ছে 3 এর গুণিতক, তার মানে এটা নিতে পারবো। 4, 8 এরা হচ্ছে 2 এর গুণিতক, 9 হচ্ছে 3 এর গুণিতক, তার মানে এটাকে নিতে পারবো। 6, 8 হচ্ছে 2 এর গুণিতক, আবার 6, 9 হচ্ছে 3 এর গুণিতক, তার মানে এটাকে নিতে পারবো। এটা বলতে বোঝাচ্ছি আমি এই 3টা অঙ্কের সাথে এই 3টা অঙ্ককে নিতে পারবো, একইভাবে 3টা অঙ্কের সাথে এই 3টা অঙ্ককে নিতে পারবো, একইভাবে 3টা অঙ্কের সাথে এই 3টা অঙ্ককে নিতে পারবো, একইভাবে এই 3টা অঙ্কের সাথে এই 3টা অঙ্ককে নিতে পারবো, একইভাবে এটার জন্য। এখন এটার জন্য দেখি। 4, 6, 8 এরা 3জনই 2 এর গুণিতক, তার মানে এটার সাথে এটাকে নিতে পারবো। আচ্ছা, 4, 6 এরা 2জনই হচ্ছে 2 এর গুণিতক, কিন্তু 9 এটা 2, 5 কিংবা 7 কারোরই গুণিতক না, তাই এটার সাথে এটাকে নিতে পারবো না।
এটা এখন দেখি 4 8, এরা দুইজনই হচ্ছে 2 এর গুণিতক, কিন্তু 9 এটা 2 কিংবা 5 কিংবা 7 এই তিনটার কোনোটার গুণিতক না। তো এইটার সাথে মানে এই তিনটা অঙ্কের সাথে এই তিনটা অঙ্ক নিতে পারবো না। এখন হচ্ছে এটা দেখি 6 8, এটা দুইজনই হচ্ছে 2 এর গুণিতক 9, এই অঙ্কটা 2 কিংবা 5 কিংবা 7 এই তিনটা অঙ্কের কোনোটারই গুণিতক না, তাই এই তিনটা অঙ্কের সাথে এই তিনটা অঙ্ক নিতে পারবো না। আচ্ছা, তার মানে এখানে পসিবল কম্বিনেশন হচ্ছে শুধুমাত্র একটা। এরপর এটার জন্য দেখি 3 5 7। আচ্ছা, 4 তো 3 5 7 কারোরই গুণিতক না, তো এখান থেকে বোঝা যাচ্ছে এটা পসিবল না। 4 3 5 7 কারোরই গুণিতক না, পসিবল না। 4 3 এর গুণিতক না, পসিবল না। মানে যেই সারির অঙ্কগুলো নিয়ে চিন্তা করছি সেটা যে কোনো একটা যদি না হয় তাহলেই বাদ দিতে পারবো, বাকিটা আর চিন্তা করার দরকার নেই। আচ্ছা, এখন এটা দেখি 6 হচ্ছে 3 এর গুণিতক, 8 3 5 7 কারোরই গুণিতক না, 9 হচ্ছে 3 এর গুণিতক, তার মানে এটার সাথে এখানে কাউকে নিতে পারবো না। আবার একটু খেয়াল করো, এখানে 4 এর সংখ্যাটা 3 কিংবা 5 কিংবা 7 কারোরই গুণিতক না, তাই এই 6টা বাদ দিলাম এটার জন্য। একইভাবে 4 এই সংখ্যাটা এই তিনটা সংখ্যা কোনোটার গুণিতক না, তাই এটা বাদ। 4 এই তিনটি সংখ্যা কোনটার গুণিতক না, তাই বাদ। এখানে 8 এটা হচ্ছে তিনটা সংখ্যা কোনোটারই গুণিতক না, তাই এটা বাদ। তাহলে আমাদের পসিবল কম্বিনেশন হচ্ছে মোট কয়টা? 9টা। আচ্ছা, প্রতিটা কম্বিনেশনের মধ্যে কয়টা অঙ্ক থাকবে? 6টা অঙ্ক থাকবে। আর 6টা অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6, 6টা ঘরে বসবে। 6টা ঘরে 6টা ভিন্ন ভিন্ন অঙ্ক 6 ফ্যাক্টোরিয়াল ভাবে বসতে পারে। তাহলে সে মোট কতটি ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করতে পারবে? সে মোট 9 ইন্টু 6 ফ্যাক্টোরিয়ালটি ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করতে পারবে। এখানে 9 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল কেন হলো খেয়াল করো, এটা 9টা কম্বিনেশন। একটা কম্বিনেশনের মধ্যে অঙ্ক হচ্ছে 6টা, যারা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়ালটা সংখ্যা তৈরি করতে পারবে। তাহলে যে 9টা কম্বিনেশন পেলাম তারা টোটাল হচ্ছে 9 ইন্টু 6 ফ্যাক্টোরিয়ালটি ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করতে পারবে। অতএব রাকিব 3টি এক অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা এবং 3টি এক অঙ্ক বিশিষ্ট যৌগিক সংখ্যা দ্বারা যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করার চেষ্টা করছে, যেখানে কোনো অঙ্ক শূন্য নয়, সেক্ষেত্রে এই কন্ডিশনগুলো ফুলফিল করলে সে টোটাল 9 গুণ 6 ফ্যাক্টোরিয়ালটি ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করতে পারবে। তাই এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা চাইলে এটাকে গুণ করে দেখাতে পারো, যে 6 ফ্যাক্টোরিয়াল কী হবে তার সাথে 9কে গুণ করে দিলা, তারপর গুণফলটা রেজাল্ট হিসেবে লিখলে, সেটাও সম্ভব কিংবা এটাও সম্ভব, দুইটাই অ্যান্সার। মানে একই মান আসে, জাস্ট আমি এটাকে আর গুণ করে আর কি দেখালাম না, এটাই।